প্রণাম করো। কিন্তু আমরা কি করি মায়েরা, ও দাদা ভাইরা, আমরা কি করি? ওই যে এইরকম মাটির বিগ্রহ দেখলে দেহের যত ভক্তি থাকে ওই মাটির বিগ্রহের সম্মুখে দেখায়। বাবা, ওই মাটির বিগ্রহ কি বলে আশীর্বাদ করে আমি নন্দিনী হালদার, আমার এটা জানা নাই। তবে এটা আমার জানা আছে, যদি কারো পিতা মাতা একটু মূর্খ হয়, কিছু জানে না, লেখাপড়া জানে না, তবু যদি পিতা মাতার চরণে কোনো সন্তান প্রণাম করতে পারে, প্রণাম না করুক, একটু ভক্তিভাব রাখতে পারে, দেখবেন একটু হাতটা যদি ছোঁয়াতে পারে তাদের চরণে, ওই পিতামাতা যতই মূর্খ হোক না কেন, তবু ওই সন্তানের মস্তকে হাত রেখে বলবে, খোকা তুই সুখী হ, যে কর্মে যাবি সফল হয়ে ফিরে আসবি। আর এই কৃপাটা যদি কোনো সন্তানের প্রতি পরিচ্ছন্ন হয়, এই সন্তান যে কর্মে যাক না কেন বাবা, সফল হয়ে ফিরে আসে। এই জন্য তো তত্ত্বে বলেছে যে যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, পিতা মাতাকে ভালো না বাসলে হয় না খুশি তোমার ভগবান। আদি গুরু পিতা মাতা, গুরু সেরে গোবিন্দ ভজে সে পাপি নরকে মজে, এটা আমার কথা নয় বাবা, শাস্ত্রের কথা। তাহলে আদিগুরু পিতামাতা, পিতামাতাকে রেখে যারা ভজন করে তারা কখনো সান্নিধ্যকে লাভ করতে পারে না। ভগবান বলে, ওরে তোর পিতামাতাকেই তুই ভালোবাসতে পারিস না, আমায় কি ভালোবাসবি? আগে পিতামাতাকে ভালোবাসতে হবে। রাধে রাধে। এবারে সারাদিন পরে নিমাই যখন এলো, মায়ের চরণে প্রণাম করতে গিয়ে বলছে, মা বলছে, নিমাই আমারই প্রাণের নিমা, নাকি রে আমার প্রাণের নিমা, নাকি রে